শেষ পর্যন্ত পাক ভারত যুদ্ধের আশঙ্কাকে আর উড়িয়ে দেয়া যাচ্ছে না। ভারতীয় সামরিক বাহিনী এখন আর কোনো নির্দেশের অপেক্ষায় থাকবে না। পেহেলগামে বন্দুক হামলার জেরে পাল্টা প্রতিক্রিয়ায় কখন কোথায় হামলা চালাতে হবে ভারতীয় সেনাবাহিনীকে তার সিদ্ধান্ত নিতে পুরোপুরি স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেনাবাহিনীর প্রধান অনিল চৌহানের সঙ্গে বৈঠক করে মোদী এ নির্দেশনা দিয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর জবাব দেয়া আমাদের জাতীয় অঙ্গীকার এবং তিনি ভারতীয় সশস্ত্র বাহিনীর উপর সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখেন। সংক্ষিপ্ত ওই বৈঠকে মোদীর বাসভবনে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও ক্ষমতাসীন বিজেপির আদর্শিক সংগঠন আরএসএস প্রধান মোহন ভাগবত। ওই বৈঠকে মোদী পেহেলগামে বন্দুক হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে সবুজ সংকেত দিয়েছেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামাতে হামলার পর কাশ্মীরের হামলাটি সবচেয়ে বড় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। শুরু থেকেই ভারত দাবি করে আসছে, কাশ্মীরে হামলার ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার একাধিক তথ্য রয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে ভারত। ইতোমধ্যে যুদ্ধ হলে ভারতের পাশে থাকার অঙ্গীকার করেছে ইসরায়েল। ইরানও চুপ করে বসে নেই। সামরিক সুরক্ষার অংশ হিসেবে সীমান্তে সৈন্য মোতায়েনের ঘোষণা দিয়েছে আগেই। এদিকে তুরস্ক পাকিস্তানের জন্য অস্ত্রবোঝাই 7টি বিমান পাঠিয়েছে বলে ভারত দাবি করলেও তুরস্ক এটা অস্বীকার করেছে। জাতিসংঘ উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। তবে সবকিছুকে পাশ কাটিয়ে সামরিক বাহিনীর প্রতি নরেন্দ্র মোদীর সর্বশেষ এই নির্দেশনাকে যুদ্ধ শুরুর গ্রিন সিগন্যাল হিসেবেই দেখা হচ্ছে। মাসুদ হাসান, বাংলা টিভি।